আমি সবাই জানেন আমি জাতীয় 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে 2 বার পাশও করেছিলাম। আর বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নির্বাচন করা কোনো সম্ভব না। আমি নির্বাচন থেকে রাজনীতি থেকে আমি চলে এসেছি, রাজনীতিতে কাম ব্যাক করতে চাইতেছি না। কারণ আমি দেখেছি কোন দেশের জন্য রাজনীতি করবেন, যে দেশের মানুষের জন্য রাজনীতি করবেন, যে দেশের জনগণের জন্য এত কিছু করবেন, সেই দেশের জনগণ 10টা ভুলে ভালো কাজ করলে, একটা খারাপ কাজ করলে তার বিনিময়ে তারা মুখে তাকে সাথ দেয় না এবং দেখেন আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে কেমন তো দেখাচ্ছে নাই, যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো পাঠায়, বিনিময়ে হিরো কি পাইছে? মানুষের লাঞ্ছিত, মানুষের মার, মানুষের মনে করে ধিক্কার, এছাড়া কি পাচ্ছে? কাদের জন্য লড়বো? বাংলাদেশের মানুষের জন্য। সে বাংলাদেশের লোকেদের ধরেন আইনের কাছে যাবেন, আইনের কাছে আদালতে যাবেন, আদালতে কারো বিরুদ্ধে মামলা করবেন, আদালতে দেয় আমরা নিস্তার পাই না। আদালতে দেখবেন যে আদালতে পুলিশ প্রশাসনের মানুষের মারধর করে, বিচারের কাছে বিচার পায় না। দেশ বর্তমানে এমন পর্যায়ে চলে আসে যেখানে ক্ষমতা সেখানে দেশ। আমরা মনে করেছিলাম যে মানুষ পরিবর্তনে কিছু পাবো, কোনো পরিবর্তন না দেশের। এক দল গেছে, আরেক দল আসছে, ধরেন মানুষ এইরকম আছে। মানুষ চাইতেছে যে আমি যে ভালো কিছু করবে, কাকে জনগণের আসতে হারে গেছে। জনগণ যে আসতে নেবে, আমি জনগণের জন্য কিছু নাই করতে পারে, সে দেশের রাজনীতি করে কি করবো? আমি দেখতেছি আমি দেশের জনগণ এখন যে পরিস্থিতি, দেশের ভালো কিছু করতে পারবো না, এবং দেশের ভালো কিছু নাই করতে পারে, জনগণের পাশে কেন দাঁড়াবো? তাই আমি মিডিয়ার লোক, মিডিয়াতে থাকতে চাই, সামনে কাজ করতে চাই। অনেক হলো মনে করেন মানুষ পায় না, হিরো মানুষ দেশের জন্য কি করছে, ভাই আমি কি করিনি বলেন? যেখানে আন্দোলন সেখানে প্রতিবাদ করছে, যেখানে বন্যা আছে মানুষের পাশে দাঁড়িয়ে, করোনা আছে মানুষের পাশে দাঁড়াতে, দুর্যোগ করলে হলে মানুষের পাশে দাঁড়িয়ে, একজন অন্যভাবে মারতেছে সেখানে প্রতিবাদ করছে। আমি কোন মানুষটা হিরো আলম মানুষকে হিরো আলম অনেকে অনেক চোখে থাকে, কিন্তু বাস্তবে একটা লোক হিরো আলম দেখে আসেন যে মফস্বল গ্রাম থেকে, লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এত দূর পর্যন্ত আসা, আপনি একবার আসি দেখা। জীবনে মানুষের কিন্তু মনে করেন একটা একটা সমস্যা আছে, কিন্তু আমার পারিবারিক জীবনে, আমার জীবনে যে ঘটনাগুলো, আমি প্রতিটা ঘটনা, আমার বিবাহ বিচ্ছেদ এবং আমার বাবা মরে যাওয়ার কারণে আমি যে পরে বউটাকে ডিভোর্স দিয়েছি কি কারণে, এবং সবকিছু মিলাকে ক্লিয়ার করছে। মানুষ বিয়ে শাদী করলে তাদের কিছু অনেক কিছু গোপন রাখে। আমি আমার জীবনে যে মেয়েগুলো এসেছিল তারা আমার জীবনটা কেন গেল, কি কারণে, সব কিছু কিন্তু আমি ক্লিয়ার করেছি। কারণ আমি চাইছি একটা দিনে হিরো অল টাইম সত্য পথে কথা বলে, আমার লাইফ জীবন হোক আর লাইফের পিছনে মরে জীবন হোক, সম্পূর্ণ সত্য কথা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রত্যেক 10 থেকে বেশি সম্পর্কে থাকবে, কিন্তু অনেকে মিডিয়াতে খালি আপনি আমার স্ত্রী কেন, যেগুলো যেগুলোটা অনেক নারীর কথা বলে কিনা নারী প্রমাণ লাগে, প্রমাণ ছাড়া কোনো কথা বলতে নাই। আমি আমার সাথে 10টা মেয়ে কাজ করবে, 10টা ছেলে কাজ করবে, আমার নারীগুলো আমার কোনো ধরতে পারতো আমার বউ, তাহলে না বলতে। এখন একটা বাংলাদেশে জানেন প্রতিটা নারী যখন একটা ছেলের জীবন থেকে চলে যাবে, প্রতিটা পুরুষ একটা শব্দই বলে দেবে সেই ছেলের চরিত্র খারাপ, সে পরকিয়া করে। এই একটা অভিযোগ ছাড়া নারীরা ছেলেকে ফাঁসাতে পারে না।